আবুল হাসনাত রেজাউল করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। ১ জুলাই গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর জীবিত ফিরে আসা জিম্মিদের একজন, যাকে নানা কারণে পরবর্তীতে জঙ্গিদের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল। তাহমিদ হাসিব খান হামলার একদিন আগে কানাডা থেকে বাংলাদেশে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জঙ্গিদের সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের অন্তরঙ্গ কিছু ছবি নানা প্রশ্নের জন্ম দেয়। হামলার পরদিন সকালে জঙ্গিদের সঙ্গে তাহমিদ এবং হাসনাতকে কথা বলতেও দেখা যায় এসব ছবিতে। এ সময় অস্ত্র হাতে তাহমিদ হাসিব খানকে দেখা যায় জঙ্গিদের সঙ্গে। ৩ আগস্ট তাহমিদ হাসিব খান ও হাসনাত করিমকে প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক করলেও হাসনাত করিমকে পরবর্তীতে মূল মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সে এখনো এই মামলার সাসপেক্টেড আসামি, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলা এবং বর্তমানে প্রিজনে আছে। তদন্ত শেষে আসলে তার এক্সাক্ট অবস্থানটা আমরা, অর্থাৎ তার সম্পৃক্ততা সম্পর্কে আমরা জানাবো। অন্যদিকে তাহমিদ হামলার দিন তার বান্ধবীদের নিয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। জঙ্গি হামলায় দেশি বিদেশি ২০ জন নাগরিক নিহত হলেও যৌথ বাহিনীর অভিযানের আগেই নিরাপদে বান্ধবীদের নিয়ে বেরিয়ে আসেন তাহমিদ। পুলিশি আবেদনের প্রেক্ষিতে আদালতের শুনানির আগেই গেল ২ অক্টোবর অব্যাহতি দেওয়া হয় তাহমিদ হাসিব খানকে। হলি আর্টিজান হামলার প্রশ্নবিদ্ধ চরিত্র তাহমিদ হাসিব খানের পরিবার এই বাসাতেই বসবাস করতেন। হামলার পর ১ মাস পরিবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া, পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় শুরু থেকেই আলোচনায় ছিলেন শিল্পপতি ফজলে রহিম খান শাহরিয়ারের ছেলে তাহমিদ। যদিও পরবর্তীতে পুলিশের তথ্য না দেয়া ও সন্দেহভাজন হিসেবে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ ব্যাপারে তাহমিদ হাসিব খানের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।